প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার। শান্তি বর্ষিত হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় মসজিদের মুসল্লিগণ, পর্দার আড়ালে মা ও বোনেরা, আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয় আল্লাহ ভীতি। আল্লাহ ভীতি সম্পর্কে সংক্ষিপ্ত গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করে বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহুল আজিজ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানীয় উপস্থিতি, একজন মুসলমানের সবচাইতে ঈমানি দাবি, ঈমানের সবচাইতে বড় মূল দাবি হচ্ছে আল্লাহ ভীতি। অন্তরের মধ্যে আল্লাহ ভীতিকে জাগ্রত করা, এটা হলো একজন মুমিনের ঈমানি বৈশিষ্ট্য। কোন মানুষের অন্তরে যদি আল্লাহ ভীতি না থাকে, আল্লাহকে ভয় করতে হবে এরকম ধারণা যদি না থাকে, এরকম নীতি যদি না থাকে, তাহলে তার ঈমান নাই, এ কথাই ঠিক। আল্লাহ ভীতি যার, ঈমান আছে তার। আল্লাহ ভীতি যার, ঈমান আছে তার। আল্লাহ ভীতি নেই যার, ঈমান নেই তার। আল্লাহ ভীতি যার, জান্নাত তার। আল্লাহ ভীতি যার, জান্নাত তার। আল্লাহ ভীতি নেই যার, জান্নাত নেই তার। একজন মুমিনের সব সময়ের জন্য অন্তরের মধ্যে আল্লাহ ভীতি বিরাজ করবে। একজন মুসলমানের সব সময়ের জন্য অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জেগে উঠবে। পৃথিবীর যে কোনো কাজ করার আগে ভাববে যে এই কাজটা যে আমি করছি, এই কাজটা কি ঠিক হবে? না 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 না, এই কাজটা করলে আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না তো? এই কাজটা করলে আল্লাহ খুশি হবে তো? যে কোনো কাজ করার ক্ষেত্রে, যে কোনো কাজ করার আগে একজন মুমিন, একজন মুসলিম সব সময়ের জন্য অন্তরের মধ্যে কথা ভাববে যে আমার কাজের কারণে আমার পরকাল হারিয়ে যাবে না তো? আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবে না তো? আপনি দিনরাত 24 ঘন্টা অন্যের সমালোচনা, অন্যের দুর্নাম, সুদ, ঘুষ, বেনামাজি ইত্যাদি নানা কর্মের মধ্যে ব্যস্ত। এ সমস্ত গুলো আপনি করে যাচ্ছেন নির্দ্বিধায়। এই কর্ম আপনার প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নাই। এই কর্ম আপনার প্রমাণ করছে আপনি এখনো প্রকৃত ঈমানদার হতে পারেনি। আপনার ঈমানের মধ্যে দুর্বলতা আছে। ঈমানকে জাগ্রত করতে হবে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে নিয়ে এসে। বলছিলাম, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন,
সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, মান খাফা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আদলাজা, সে রাত্রে ইবাদত করে, সে সালাত আদায় করে, রাত্রে ইবাদত করে, সে সালাত আদায় করে, আদলাজা, আর যে ব্যক্তি রাত্রি জাগরণ করে, যে ব্যক্তি রাত্রে ইবাদত করে, বালাগাল মানজিলা, সে তার গন্তব্য স্থলে পৌঁছে যায়, সে তার গন্তব্য স্থলে চলে যায়। আলা, শোনো 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 শোনো, আমি বলি, ইন্নাস সিলআতা, অবশ্যই আল্লাহর সম্পদ অনেক 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 দামি, অবশ্যই আল্লাহর সম্পদ অনেক 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 দামি। আলা, শুনো, ইন্নাস সিলআতাল্লাহিল জান্নাহ, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত, আল্লাহর সম্পদ হচ্ছে জান্নাত। কি বুঝলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে বুঝাতে চেয়েছেন, আল্লাহ ভীতি যার, জান্নাত তার। আল্লাহকে ভয় করে দুনিয়াতে যে ব্যক্তি চলবে, পরকালে তার জন্য রয়েছে লাভময় জীবন, অতীব দামি সম্পদ, অর্থাৎ জান্নাত। عن معاوية رضي الله تعالى عنه قال, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সালাসাতু লা তারা আ'য়ুনুহুম নার, সালাসাতু লা তারা আ'য়ুনুহুম আন-নার। শুনো হে বিশ্ববাসী, তোমরা শোনো, হে আমার উম্মত তোমরা শোনো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিন শ্রেণী মানুষকে, তিন শ্রেণী চক্ষুকে, তিন শ্রেণী মানুষকে জাহান্নাম স্পর্শ করবে না। তিন শ্রেণী চক্ষু জাহান্নামে যাবে না, তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে, জাহান্নামে যাবে না। এক, আইনুন, ওই চক্ষু, ওই মানুষ, ওই চক্ষু, ওই মানুষ, যে মানুষ হারাসাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় পাহারা দেয়, যে ওই চক্ষু, ওই মানুষ, যে মানুষ আল্লাহর রাস্তায় পাহারা দেয়, ওই মানুষ জাহান্নাম স্পর্শ করবে না। দুই, ওয়াইনুন বাকাত ফি খাশিয়াতিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ জাহান্নাম স্পর্শ করবে না, ওই মানুষ, ওই চক্ষু জাহান্নামে যাবে না। যেই চক্ষু, যে মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে, ওই চক্ষু জাহান্নামে যাবে না, ওই মানুষ জাহান্নামে যাবে না, ওই মানুষ জান্নাতে যাবে। তিন নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওয়াইনুন কাফাত মাহারিমিল্লাহ, ওই চক্ষু, ওই মানুষ জাহান্নামে যাবে না, যেই চক্ষু, যে মানুষ, যেই চক্ষু বেগানা নারীকে দিকে নিচু করে নাই, যেই চক্ষু, যে মানুষ বেগানা নারীকে দেখে নিচু করে নাই, ওই চক্ষু, ওই মানুষ জাহান্নামে যাবে না। সম্মানীয় উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, তিন শ্রেণী মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম স্পর্শ করবে না। তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে। তার মধ্যে দ্বিতীয় নম্বরে তিনি বলেন, বাকাত মিন খাশিয়াতিল্লাহ,
যে চক্ষু যে মানুষ আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহকে ভয় করে, সে মানুষ জাহান্নামে যাবে না, জাহান্নাম স্পর্শ করবে না, তাকে আল্লাহ জান্নাতে দেবেন। সম্মানীয় উপস্থিতি, আমি আজকে আপনাকে যেটা বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে আল্লাহ ভীতি অন্তরের মধ্যে জাগ্রত করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। আল্লাহ ভীতি হয়ে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। আপনি, আপনার বয়স এখন 20 বছর, 25 বছর, 30 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আপনি বেনামাজি হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। এর মানে আপনার কর্ম প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগেনি। আপনি হাজারো বার শুনেছেন, আপনি হাজারো বার শুনেছেন যে ব্যক্তি সালাত আদায় না করে, যে ব্যক্তি সালাত আদায় করে না সে মুসলমান থাকে না, যে ব্যক্তি সালাত আদায় করে না সে ইসলাম থেকে বেরিয়ে যায়, যে ব্যক্তি সালাত আদায় করে না তার জানাজার সালাত হয় না। হাজারো বার আপনি শুনেছেন, হাজারো বার আপনি জানেন, এর পরেও আপনি সালাত আদায় করতে আসেন না, এর মানে বোঝা যায় আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি নাই। আপনি শবার, হাজার হাজার বার শুনেছেন সুদ মারাত্মক বড় অপরাধ। আরে আরে আরে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোন মানুষ যদি 1 টাকা সুদ খায়, কোন মানুষ যদি 1 টাকা সুদ খায়, 36টা নারী করলে যেই সম পরিমাণ পাপ হবে, সেই সম পরিমাণ পাপ করলো সেই ব্যক্তি যে ব্যক্তি 1 টাকা সুদ খেলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে মায়ের সঙ্গে জিনা করলে যেই সম পরিমাণ পাপ হয়, মায়ের সঙ্গে জিনা করলে যেই সম পরিমাণ পাপ হয়, সেই সম পরিমাণ পাপ করলো যে ব্যক্তি সুদ খেলো। এত কিছু জানেন, সব কিছু বুঝেন, এরপরও আপনি সেই কর্ম ত্যাগ করতে পারছেন না, সেই কর্মের মধ্যে আপনি ব্যস্ত আছেন। এই কর্ম আপনার প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগাতে পারেননি। আপনার এই নীতি, আপনার এই আদর্শ প্রমাণ করছে আপনার অন্তরে এখনো পর্যন্ত আল্লাহ ভীতি জাগেনি। বলছিলাম, এখন আপনি যান মাঠে, যান, আপনি এখনই যান মাঠে। কত মানুষ নামাজ ত্যাগ করে মাঠে চাষবাস করতে ব্যস্ত, মাঠে চাষবাস করতে ব্যস্ত। মানুষের কর্ম দেখা যাচ্ছে এরকম, সালাত ত্যাগ করে মানুষ নিজ কর্মে ব্যস্ত থাকছে। মানুষের এই ব্যস্ততা, মানুষের এই কর্ম প্রমাণ করছে মানুষ এখনো পর্যন্ত আল্লাহ ভীতি অন্তরে জাগাতে পারেনি। শুনুন, এখানে আমি আপনাকে আর একটা কথা বলে রাখি, যারা সালাত ত্যাগ করে নিজ কর্মে ব্যস্ত থাকেন, মাঠে হোক ঘাটে হোক যেখানে হোক আপনাকে সালাত আদায় করে নিতে হবে। মাঠে হোক ঘাটে হোক যেখানে হোক যখনই সময় পাবেন আপনাকে সালাত আদায় করে নিতে হবে। এরপরও এত বড় সুযোগ থাকতেও আপনি সালাত আদায় করছেন না, এই কর্ম আপনার প্রমাণ করছে আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি জাগেনি। শুনুন, আপনাকে আমি আরো বলি, পৃথিবীর বুকে সালাতের চাইতে, পৃথিবীর বুকে সালাতের চাইতে এমন কোন জরুরি কাজ আছে যা কোরআন হাদিস প্রমাণ করে না। পৃথিবীর বুকে নামাজের চাইতে এমন কোন জরুরি কাজ কোরআন হাদিস প্রমাণ করে না। যতই আপনার কাজ বলেন, ওই কাজকে নাকচ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করতে বলেছে। বলছিলাম, অন্তরের মধ্যে
আল্লাহ ভীতি জাগ্রত করে আপনাকে আল্লাহ ভীতি নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করতে হবে। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লাইসা শাইগুন লাইসা শাইগুন আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে আল্লাহর কাছে কোন জিনিস প্রিয় না, আল্লাহর কাছে কোন জিনিস প্রিয় না। কতরাতাইনে ওয়া আসারাইনে, কতরাতাইনে ওয়া আসারাইনে, দুই ফোঁটা এবং দুই চিহ্ন ছাড়া, দুই ফোঁটা এবং দুই চিহ্ন ছাড়া। কি? এক কতরাতুন, ওই চিহ্ন, মিন দুমুইন খাশিয়াতিল্লাহ, যেই মানুষ, যেই চক্ষু আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয়ে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করেছে। এই যে অশ্রু, এই যে চোখের পানি, এই যে এই ফোঁটা যত প্রিয় আল্লাহর কাছে, অন্য কোনো পানি, অন্য কোনো ফোঁটা অত প্রিয় না, অন্য কোনো জিনিস অত প্রিয় না। আপনার আল্লাহর ভয়ে, কবরের ভয়ে, সেই জাহান্নামের ভয়ে, দোজখের ভয়ে, সেই কবরের অন্ধকার কবরের ভয়ে, সেই আল্লাহর ভয়ে যে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয়েছে, এক ফোঁটা পানি বের হয়েছে, ওই ভয়ে যে এক ফোঁটা পানি বের হয়েছে, এই পানি যত প্রিয় আল্লাহর কাছে, এই পানির ফোঁটার চাইতে অন্য কোনো জিনিস প্রিয় না। ওয়াকাতরাতুন দামিন, সেই রক্তের ফোঁটা, তাহারাকু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে যে শরীর থেকে রক্ত প্রবাহিত হয়, এই যে এই রক্তের ফোঁটা যত প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অন্য কোন রক্ত, অনন্য কোন জিনিস তত প্রিয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। ওয়াসার ফাসার ওয়াসারাইনে, এবং দুটি চিহ্ন, এবং দুটি চিহ্ন আল্লাহর কাছে অতীব প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয়। সেই দুটি চিহ্ন কি? এক আসারুন, একটি চিহ্ন হচ্ছে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে ক্ষত বিক্ষত হয়ে যেই ক্ষত হয়েছে, যেই চিহ্ন হয়েছে, এই চিহ্ন, এই ক্ষত যত প্রিয়, অন্য কোনো ক্ষত, অন্য কোনো জিনিস আল্লাহর কাছে তত প্রিয় না। আর একটা চিহ্ন কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর একটা চিহ্ন হচ্ছে ফরিজাতুম মিন ফরাইদিল্লাহ, ওই চিহ্ন যে ফরজ সালাত আদায় করে কপালের মাঝে দাগ করেছে, কপালে দাগ করেছে, হাঁটুতে দাগ করেছে, পায়ের ঘুটনেই দাগ করেছে, এই যে দাগগুলো, এই যে এই চিহ্নগুলো যত প্রিয় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে, অন্য কোনো চিহ্ন তত প্রিয় না। যুবক, সম্মানীয় উপস্থিতি, আপনি তো সালাতে আদায় করেন না, আপনি তো বেনামাজি হয়ে, আপনি তো বেনামাজি হয়ে সুদ ঘুষ রাজানি মারামারি হিংসা ওয়ানিয়া করে অন্তরের মধ্যে রাগ নিয়ে বিদ্বেষ নিয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করছেন। আপনার হাঁটুতেই বা দাগ আসবে কি করে? আপনার কপালে দাগ আসবে কি করে? আর আপনি কি করেই বা আল্লাহর কাছে প্রিয় হবেন? বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রথম দুই বাক্য, যেই বাক্য বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় হচ্ছে আল্লাহর ভয়ে চোখ দিয়ে যে অশ্রু প্রবাহিত করে যেই ফোঁটা পানি বের হয়, যে অশ্রু বের হয়, ওই অশ্রুর চাইতে অন্য কোনো জিনিস দামি না, অন্য কোনো জিনিস পছন্দের না। আমি আপনাকে যেটা বলতে চাইছি, আমি আপনাকে যেটা বুঝাতে চাইছি,
আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আপনি ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি অনেক 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 প্রিয় বান্দা বলে পরিচয় লাভ করবেন। অনেক প্রিয়, অনেক মুত্তাকিন বান্দা, অনেক ঈমানদার বান্দা বলে পরিচয় লাভ করবেন। এ কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। সম্মানীয় উপস্থিতি, বলছিলাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লা ইয়ালিজুন নার, লা ইয়ালিজুন নার, জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে না। বাকা মিন খাশিয়াতিল্লাহ, যে ব্যক্তি, যে মানুষ, যে মুসলমান, যে ইমানদার আল্লাহর ভয়ে ক্রন্দন করে, আল্লাহর ভয়ে কাঁদে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করে, ওই মানুষ জাহান্নামে যাবে না, ওই বান্দা জাহান্নামে যাবে না, ওই বান্দা জান্নাতে যাবে। এর পরের বাক্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাক্য বলছেন দেখেন, তিনি বলেন, রাজুলুন রাজু হাত্তা ইয়াউদাল লাবানু ফি যারই ওয়া লা ইস্তামিউ গুবার। শুনো 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 শুনো, আমি আপনাকে বলি, আপনি রাসূলের এই বাক্যকে মন দিয়ে কর্ণপাত করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, গাভীর বাট থেকে মানুষ যখন দুধ দহন করে, গাভীর বাট থেকে মানুষ যখন দুধ দহন করে, দুধ দহন করার পরে, দুধ দহন পরে ওই দুধটা ওই গাভীর বাট দিয়ে ঢুকানো যেরকম অসম্ভব, ওই দুধটা ওই গাভীর বাট দিয়ে ঢুকানো যেরকম অসম্ভব, আল্লাহর ভয়ে কাঁদে যে, আল্লাহকে ভয় করে যে চলেছে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাওয়া ঠিক তেমনি অসম্ভব। একথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন। এই বাক্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, অথচ আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় না করে নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে, শয়তানের অনুসরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করে, পৃথিবীর বুকে জীবন যাপন করছেন এবং পরকাল হারিয়ে ফেলছেন। আপনাকে ভাবার জন্য জোরালো অনুরোধ করি, আপনি পৃথিবীর বুকে জীবন যাপন করার ক্ষেত্রে সব সময়ের জন্য মনে রাখতে হবে, সব সময়ের জন্য খেয়াল রাখতে হবে, আপনার দুই কাঁধে দুই ফেরেশতা আছে। জীবনে যেটা করছেন, যেটা বলছেন, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করতে, সব কিছু অক্ষরে অক্ষরে কাল কিয়ামতের দিন বুঝিয়ে দেওয়া হবে। তখন বলবেন, ইয়া লাইতানি, হে আমার প্রভু, হে আমার দয়াবান, আমাকে দুনিয়ায় যেতে দাও, আমি আবার ভালো আমল করব। আল্লাহ বলবেন, কাল্লা, তোমাকে সময় দিয়েছিলাম 60 বছর, তোমাকে সময় দিয়েছিলাম 25 বছর, 20 বছর, তোমাকে সময় দিয়েছিলাম 50 বছর, সে সময়টা তুমি কিভাবে অতিবাহিত করেছো তুমি বলো। তখন তো তুমি আমাকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করোনি, তুমি তো শয়তানের অনুসরণ করে, নিজের মনের কুপ্রবৃত্তির অনুসরণ করে পৃথিবীর বুকে জীবন যাপন করেছো। এখানে কোনো জায়গা নাই চলে যাও জাহান্নামে, সেই দিন কোনো পথ থাকবে না। এখনো আপনি বেঁচে আছেন, এখনো দুনিয়াতে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছেন, এর মানে এখন আপনার সুযোগ আছে আল্লাহকে ভয় করে, সে অন্ধকার কবরকে ভয় করে, সে মৃত্যুকে ভয় করে, সে জাহান্নামকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, মুত্তাকিন আল্লাহ ওয়ালা হয়ে পৃথিবীর বুকে জীবন যাপন করেন। বিশ্বাস করেন, আল্লাহকে ভয় করে যদি পৃথিবীর বুকে জীবন যাপন করেন, ইহকালে লাভবান হবেন, পরকালেও লাভবান হবেন। ইহকালে অনেক বিপদ থেকে উদ্ধার পাবেন, অনেক বিপদ থেকে নাজাত পাবেন, অনেক বিপদ থেকে মুক্তি পাবেন। পরকালেও আপনি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে প্রবেশ করাবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আপনার অন্তরের মধ্যে আল্লাহ ভীতি থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কাল কিয়ামতের দিন 7 শ্রেণী মানুষকে আরশের নিচে ছেড়ে দেওয়া হবে, আরশের নিচে আশ্রয় দেওয়া হবে। তার মধ্যে এক শ্রেণী, তার মধ্যে পঞ্চম নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ওই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর ভয়ে আল্লাহর জিকির আজকার করে, ফাফাজাত আইনাহু, এবং চোখ দিয়ে অশ্রু প্রবাহিত করে। যেই দিন কোনো ছায়া থাকবে না, যেই দিন আপনার পিতা আপনাকে চিনবে না, যেই দিন আপনার ছেলে আপনাকে চিনবে না, যেই দিন আপনার স্ত্রী আপনাকে চিনবে না, যেই দিন আপনার বোন আপনাকে চিনবে না, যেই দিন আপনার ভাই আপনাকে চিনবে না, যেই দিন পৃথিবীর কোনো মানুষকে চিনবে না, সবাই নফসি 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 করতে থাকবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ব্যক্তিকে আরশের নিচে ছেড়ে দিবে। যেই ব্যক্তি আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেছে, ওই ব্যক্তিকে সেই কঠিন সেই দিনে আরশের নিচে ছায়া দিবে। কাজে আপনাকে আমি বলতে চাই, আল্লাহ ভীতি অন্তরের মধ্যে জাগ্রত করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, এতে আপনিও লাভবান হবেন, আপনার পরিবারও লাভবান হবে, আপনার ইহকালে লাভবান হবেন, পরকালে লাভবান হবেন, পরকালে দামি সম্পদ পাবেন, জান্নাত পাবেন। যাই হোক, আমি যেটা আপনাকে আজকের বক্তব্যের সার অংশ হিসেবে বলতে চাই, আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহকে ভয় করে পৃথিবীর বুকে জীবন যাপন করেন, দেখবেন আপনিও ভালো থাকবেন, আপনার পরিবারও ভালো থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই পৃথিবীর বুকে আল্লাহ ভীতি নিয়ে, আল্লাহকে ভয় করে জীবন যাপন করতে পারি, সেই ক্ষমতা, সেই শক্তি যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরের মধ্যে ঢুকিয়ে দেই। সেই ঈমান, সেই ঈমানি চেতনা, সেই ঈমানি জাগ্রত আমাদের অন্তরের মধ্যে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে। আমরা সকলে বলি আমিন।